পুরভোটের পর পাহাড়ে কি এবার জিটিএ নির্বাচন? 2011 সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর 2012 সালে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠিত হয়। 45টি আসনে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন গোর্খা জনমুক্তি মোর্চার প্রার্থীরা। সেই জিটিএর মেয়াদ শেষ হচ্ছে সামনের জুলাইয়ে, আর এই জিটিএ নিয়েই এখন থেকে ঘুঁটি সাজাতে শুরু করে দিয়েছে তৃণমূল এবং গোর্খা জনমুক্তি মোর্চা। সূত্রের খবর, জিটিএর ভোট আরও কয়েক মাস পিছিয়ে দেওয়ার কৌশল নেওয়া হবে কিনা তা নিয়ে তৃণমূলের অন্দরে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের একাংশের মতে, জুলাইয়ে মেয়াদ শেষের পর জিটিএতে প্রশাসক নিয়োগ করে সেখানকার নির্বাচন আরও মাস ছয়েক পিছিয়ে দেওয়া হোক। কারণ প্রশাসক বসিয়ে তৃণমূল সরকার যদি উন্নয়নে আরও জোর দেয় এবং উন্নয়নের সেই সুফল পাহাড়বাসী পেলে, পাল্টা জিটিএ ভোটে তার ডিভিডেন্ড পাবে তৃণমূল। জিটিএর ভোট পরিচালনা করে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। সূত্রের খবর, জিটিএর ভোট পিছিয়ে দেওয়া নিয়ে কি আইনি সংস্থান রয়েছে সে বিষয়টি খতিয়ে দেখছেন প্রশাসনিক কর্তারা। তবে সূত্রের খবর, তৃণমূলের আরেকটা অংশ চাইছে জিটিএ ভোট হোক নির্দিষ্ট সময়ে, কারণ এখন পাহাড়ে যা হাওয়া তাতে জুলাইয়ে জিটিএর ভোট হলে তৃণমূলের পারফরমেন্স ভালো হবে বলে তাদের বিশ্বাস। পাহাড়ে এবার শুধু মিরিক পুরসভাই দখল করেনি, মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের খাস তালুক দার্জিলিংয়েও খাতা খুলেছে তৃণমূল। পাহাড়ের প্রতিটি পুরসভাতেই ঘাস ফুল ফুটেছে। Let my hill area brothers and sisters should smile. I want to see them happy. I'm really Pahar Kemcho, and I believe that my Pahar Unnayan Chahanche, and I salute to this. পর্যবেক্ষকদের একাংশের মতে, এবারের পুরসভার ফল থেকেই মোর্চা নেতৃত্ব বুঝতে পারছে পাহাড়ে আসন্ন ভোটগুলিতে তাদের লড়াইটা আরও কঠিন করে তুলবে তৃণমূল। সূত্রের খবর, এই প্রেক্ষাপটে ফের গোর্খাল্যান্ডের দাবিকে হাতিয়ার করতে চাইছে মোর্চা। মেয়াদের শেষের আগে এখনই জিটিএ ছেড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে পথে নামার জন্য মোর্চার অন্তরেই অনেকে সওয়াল করছেন বলে সূত্রের খবর। একদিকে মোর্চার সঙ্গে বিজেপির জোট, আর অন্যদিকে দীর্ঘ বহু বছর বাদে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে তৃণমূলের শক্তি বৃদ্ধি। দুপক্ষই এখন নতুন নতুন কৌশল নিচ্ছে 2019-এর লোকসভা ভোটকে সামনে রেখে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।